নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 1, অর্থাৎ ভূগোল বিষয় 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর আমরা বাংলা ইতিহাস সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানটাও পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। সবার আগে বলবো তোমরা এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো এবার দেখো কি আছে। প্রথমে দেখো এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগের প্রশ্ন আছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের তফাৎ কত কিমি? উত্তরটি হবে অপশান, সঠিক উত্তর হবে অপশান ডি 43। দুই দাগের প্রশ্ন দেখো কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? এটা উত্তর হবে হাইমেয়া, অপশান হাউমেয়া। তিন দাগের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? সঠিক উত্তর হবে অপশান ডি দার্জিলিং। চার দাগের প্রশ্ন দেখো ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ কত? সঠিক উত্তরটি হবে অপশান ডি 15 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত? উত্তরটি হবে অপশান বি 111 কিমি। ছয় দাগের প্রশ্ন দেখো ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করেন? সঠিক উত্তরটি হবে হোমস, অপশান সি। সাত দাগের প্রশ্ন দেখো কোন পাত সীমানার আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তরটি হবে অপশান এ ধ্বংসাত্মক। সাত দাগের প্রশ্ন দেখো ধস এক ধরনের, সঠিক উত্তরটি হবে পুঞ্জিত ক্ষয়, অপশান সি। নয় দাগের প্রশ্ন দেখো খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায়? সঠিক উত্তরটি হবে 75% কম হয়, অপশান ডি। 10 দাগের প্রশ্ন দেখো সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন? সঠিক উত্তরটি হবে অপশান ডি জিমারম্যান। 11 দাগের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এটাও সঠিক উত্তর হবে অপশান সি পুরুলিয়াতে। 12 দাগের প্রশ্ন দেখো তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে? সঠিক উত্তর হবে তিস্তা, অপশান এ। পরবর্তী দেখো আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্ক যুক্ত? এটা উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। তারপরে দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা দেখানো হয় কোন রঙে? এটা উত্তর হবে অপশান ডি, অপশান সি, হ্যাঁ এটা ডি হবে বাদামি। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দেখাবো, শুদ্ধ অশুদ্ধ। দেখো এক দাগের প্রশ্ন আছে শুক্র গ্রহের উপগ্রহ দুটি, এটা হবে অশুদ্ধ, ভুল। দুই দাগের প্রশ্ন দেখো দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায়, এটি শুদ্ধ, তাই পাশে টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো সর্বনিম্ন অক্ষরেখার মান, এটা উত্তর হবে সঠিক, আচ্ছা এটা ভুল হবে, হ্যাঁ এটা ভুল হবে, এটা আচ্ছা। তারপরে দেখো চার দাগের প্রতিটি দ্রাঘিমা রেখা সমান্তরাল, এটাও ভুল হবে। পরবর্তী দেখো মহীভাবক ও গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে, এটা সঠিক হবে। পরবর্তী দেখো দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা ভুল। পরবর্তী দেখো বিদাগের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে এক দাগে কী আছে গ্রহের 1 বছরের থেকে একদিনের সময় বেশি, এটা কী হবে? এটা হবে শুক্র গ্রহের, উত্তরটা কী হবে? শুক্র গ্রহের। আচ্ছা দুই দাগে দেখো কি আছে প্রতিটি অক্ষরেখাকে দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করে, এটা উত্তর হবে 90 ডিগ্রি। তিন দাগের প্রশ্ন দেখো দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে ড্যাশ বলে, এটা উত্তর হবে গ্রস্ত উপত্যকা। আচ্ছা চার দাগের প্রশ্ন দেখো কি আছে একটি
পুনর্ভব সম্পদের উদাহরণ দাও। এটা উত্তর হবে নদীর জল। নদীর জল। 5 দাগে দেখো টি বোর্ডের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত। এটা উত্তর হবে কলকাতা শহরে অবস্থিত। পরবর্তী দেখো JL কথাটির পুরো অর্থ হলো, আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে সি এর? প্রথমে একে আছে সান আদ্রিয়াস। দেখো প্রশ্নের উত্তরটি, এটা উত্তর হবে নিরপেক্ষ পাতসীমানা। পরেরটা দেখো কি আছে, ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা। এই প্রশ্নের উত্তরটা হবে ডি, পিণ্ড বিসরণ। তাহলে অর্থাৎ 2 দাগ হবে। পরবর্তী কি আছে, ডানকুনি। ডানকুনি হবে দুর্গাপুর, অর্থাৎ এ, 4 দাগ। তাহলে পড়ে থাকলো কি, ভারতের রুর। আচ্ছা, ভারতের রুর কি হবে? এটা হবে ডেয়ারি। অর্থাৎ দেখে নাও স্তম্ভ মেলাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, আরও একবার একটু বলে দিই। হ্যাঁ, তো প্রথমটা কি আছে, সান আদ্রিয়াস। সান আদ্রিয়াসটা হবে, দেখে নাও, নিরপেক্ষ পাতসীমানা। ঠিক আছে। আর পিণ্ড বিসরণটা হবে ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা। আর ডেয়ারিটা কী হবে? ডেয়ারিটা হবে ডানকুনি। আর দুর্গাপুরটা হবে ভারতের রোড। তাহলে স্তম্ভমেলাটা তোমরা একটু দেখে নিলে। আমার একটু মিস্টেক হয়ে গেছিলো মাঝে, আমি দুঃখিত। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের 2-1 কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে কি আছে, চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? তাহলে প্রশ্নের উত্তরটা হবে কাস্ট। তারপরে কি বলেছে, কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলম বলে? এটা হচ্ছে স্তর এ ও বি। স্তর এ আর বি। পরেরটা দেখো, সুনামি মূল কারণ কি? এটা আমরা সবাই জানি, ভূমিকম্প। পরবর্তী প্রশ্ন দেখো, নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? এটা উত্তর হবে লিগনাইট। পরবর্তী প্রশ্ন দেখো, দূরবীন দ্বারা কি? এটা উত্তর হবে তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। তোমাদের এটা কোথায় লিখে দিই? এখানে লিখে দিই। হ্যাঁ, এই 4 দাগ বলে আমি এখানে দেখো দাগ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নিও। তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। পরবর্তী দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন ধরনের উদ্ভিদে? এটা উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। ম্যানগ্রোভ উদ্ভিদে। কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? উত্তরটা হবে 2024 সালে 25শে জুন। 2014 সালে 25শে জুন। তাহলে কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালে 25শে জুন। 2014 সালে 25শে জুন। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এখান থেকে অসুবিধা হচ্ছে, জায়গাটা ছোট তো। তারপরে দেখো, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি? এটা উত্তর হবে কংসাবতী ও কেলেঘাই। কংসাবতী ও কেলেঘাই। আচ্ছা, পরবর্তী দেখো, গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হবে জায়দ ফসল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু প্রতিটা প্রশ্নের পাশেই উত্তর বলে দিচ্ছি। চলো এবার বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখব। প্রথমে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে অভিজ্ঞতাগুলো কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা, দেখে নাও অভিজ্ঞতাগুলো কাকে বলে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখাবো।
দেখে নাও ছায়াবৃত্ত কি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে ছায়াবৃত্ত, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষরেখা মহাবৃত্ত কেন, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, দেখে নাও। মালভূমিকে কি আছে, গড়ে প্রায় 300 মিটারের বেশি উঁচু অন্যতম একটি ভূমিরূপ হলো মালভূমি, যা টেবিল ল্যান্ড নামে পরিচিত। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তোমরা পাঠ্য বই থেকে একটু ভালো করে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, পর্যায়ন কি আর আবহবিকার কি, দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও পর্যায়ন, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহবিকার কি, দেখে নাও। আবহবিকার তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে, আর খুব শীঘ্রই তোমরা সমস্ত বিষয়ের মডেল সেট পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও আবহবিকার কি, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, সংজ্ঞাটা লিখবে এখান থেকে এই পর্যন্ত, বৈশিষ্ট্য দেওয়া আছে, সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা উদাহরণটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্যোগ কি আর বিপর্যয় কি, চলো দুটি প্রশ্নের উত্তর দেখো। দেখে নাও দুর্যোগ কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। আর বিপর্যয়টা দেখে নাও একেবারে, এখান থেকে এই অবধি লিখবে বিপর্যয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে 5 দাগের, বোম্বে হাই এর গুরুত্ব লেখো। তারপর আছে সক্রিয় বদ্বীপ কি, চলো দুটো প্রশ্নের উত্তরে দেখাই। দেখে নাও বোম্বে হাই সম্পর্কে দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকেও একটু দেখে নিও এই প্রশ্নের উত্তরটি। হ্যাঁ, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তারপরে বলেছিলাম সক্রিয় বদ্বীপ কি, দেখে নাও সক্রিয় বদ্বীপ সম্পর্কে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। সক্রিয় বদ্বীপটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে মানচিত্র কি আর মৌজা মানচিত্র গুরুত্ব লেখো। চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই। দেখে নাও মানচিত্র কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেওয়া ছিল মৌজা মানচিত্রের গুরুত্ব। দেখে নাও মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য দেওয়া আছে, একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব। প্রথমে কি আছে, এক দাগের কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি কি কি, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, আচ্ছা কোরিওলিস বলটা প্রথমে সংজ্ঞাটা অবশ্যই দেবে, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে, চিত্রটা না চাইলেও দেওয়ার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা সম্পূর্ণ পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পেনিপ্লেন ও পেডিপ্লেনের পার্থক্য, তারপর আছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও পার্থক্যটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বন্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে বিপর্যয় মোকাবিলা তুমি কী কী ভূমিকা গ্রহণ করতে পারো। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তর, এখান থেকে তোমরা লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়বে। তারপরে দেখো প্রশ্নটি ছিল যে বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনা বলতে তুমি কি কি ভূমিকা গ্রহণ করতে পারো, তার উত্তর দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো, তারপর হচ্ছে কালবৈশাখী কী। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও সমস্যাগুলি কী কী, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপর দেখো কালবৈশাখী, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে কালবৈশাখীটা। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বিভাগ উময়ের কি বলেছে। 5 দেখো, পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় লেখো। দেখো উত্তরটি, প্রশ্ন মানটাও দেখে নাও। এখানে দুটি প্রশ্ন লিখতে বলেছে, এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশেই আমি তোমাদের পেজ নাম্বার লিখে দিয়েছি, তোমরা যাতে সুবিধা হয় পড়তে তোমাদের। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো, একটি সম্ভবত অঙ্ক দিয়েছে, হ্যাঁ 2 জায়গায় দেখো একটা অঙ্ক দিয়েছে, আমি মুখে বললাম না প্রশ্নটি, তোমরা একটু দেখে নাও, সলভ করে দেওয়া আছে, দেখাই খাতায়। দেখে নাও প্রশ্নের অঙ্কটি, ভূগোলে যে অঙ্কটা দেওয়া ছিল আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। এই পর্যন্ত অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে দেখলাম সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। হ্যাঁ, 4 দাগে দেখো, রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলোর নাম লিখে 2 প্রকার প্রক্রিয়া ব্যাখ্যা দাও। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, 2 প্রকারের তোমাদের লিখতে বলেছে। প্রথমটা জারণ দেখালাম, জারণের প্রক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা দেখো, তারপরে অঙ্গারযোজনটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, এই দুটি লিখবে। তোমরা জলযোজনটাও দেখতে পারো, একেবারে দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। জলযোজনের বিক্রিয়াটা এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের 3টি দেখালাম। আচ্ছা, এবার বিদাগে দেখো কি বলেছে। বিদাগে যে কোনো দুটি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর, 5 দুগুণে 10। প্রথমে আছে, এক দাগের পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা লিখবে, তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 2 দাগের, পশ্চিমবঙ্গের বদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও বদ্বীপের, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও অবস্থান, উৎপত্তি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে দেখো ভাগ দেওয়া আছে। প্রথমে আছে মৃতপ্রায় বদ্বীপ, তার অবস্থান বৈশিষ্ট্য, আচ্ছা, তারপরে পরিণত বদ্বীপ, দেখে নাও, একেবারে দেখাই তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো সক্রিয় বদ্বীপ, এই পর্যন্ত দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের, পশ্চিমবঙ্গের উপকূলীয় জলবায়ু ও পার্বত্য জলবায়ুর তুলনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই বিষয় দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। আরও একবার একটু স্লোলি দেখাই, দেখে নাও। তাহলে তোমাদের 1 নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ে মডেল সেটের উত্তরগুলো পেয়ে যাবে, দেখতে থাকো চ্যানেলটি। খুব শীঘ্রই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানটাও পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।